উম্মতি উম্মতি বলে নবী সব সময় দেওয়ানা হয়ে থাকবেন। কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা নাফসি নাফসি, নিজের নাফসি নাফসি বলতে থাকবেন। হায় আমার বিচার কি হবে, হায় আমার আফসোস কি হবে, হায় আমার আজকে বিচারের কি হবে, বিচারের নতিজা কি হবে, আমি জান্নাতি বান্দা না জাহান্নামী বান্দা। এমন টেনশন নবীরাও করতে থাকবে, এমন টেনশন সমস্ত নবীর উম্মতরাও করতে থাকবে, কাফের বেঈমানরা তো করতে থাকবে, মুমিন মুসলমান সকলেই করতে থাকবে। কিন্তু আপনার আর আমার নবীর অন্তরের মধ্যে কতটুকু মুহাব্বত থাকলে যে ওই সমস্ত অবস্থায় আল্লাহ রাসূল উম্মতি উম্মতি বলে দৌড়াইতে থাকবে, সুবহানাল্লাহ। উম্মতি উম্মতি বলে চিৎকার করতে থাকবে, উম্মতকে বাঁচানোর জন্য ফিকিরে থাকবে কাকে শাফাআত করা যায়, কোন উসিলা দিয়ে শাফাআত করা যায়। তার জীবনে সুন্নত আছে নাকি কোন দুরূদ আছে? আল্লাহু আকবার। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি এত ফিকির থাকার কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা তাদের প্রাণের চাইতে বেশি মহব্বত করেছেন, ভালোবেসেছেন। সমস্ত মানুষদের মহব্বত যদি এক পাল্লায় রাখা হয় আর হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত যদি এক পাল্লায় রাখা হয় তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতের পাল্লাটা সবচাইতে ভারী হয়ে যাবে, সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হিজরতের সঙ্গী, এত সাহাবী থাকতেও আল্লাহ তাআলা হযরত আবু বকরকে চয়ন করেছেন যে আল্লাহর নবীর সাথে হিজরতে করতে যাবা। রাতের বেলা যখন হিজরতে বের হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছে, একবার হযরত আবু বকর ডান দিকে আসে, আরেকবার বাম দিকে আসে, আবার একটু করে সামনের দিকে আসে, আবার একটু করে পিছনের দিকে আসে। আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছে, আরে আবু বকর, একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার সামনের দিকে, একবার পিছনের দিকে, এমনটা কেন করো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আমি যখন আপনার ডান পাশে হাঁটি তখন আমার মন সায় দেয় না জানি কাফের বেঈমানেরা বাম দিকে থেকে আপনাকে তীরের আঘাত করে, এই জন্য দৌড় দিয়ে আবার বাম দিকে চলে যাই। যখন বাম দিকে চলে যাই আবার মনটা সায় দেয় না জানি সামনের দিকে আল্লাহর নবীর কাছে তীর আসে, কাফের বেঈমানেরা তীর মারে, আমি আবার সামনের দিকে চলে যাই। যখন সামনের দিকে চলে যাই আমার মনটা সায় দেয় যে পিছন দিকে থেকে না জানি কোন তীর আইসা আমার নবীর গায়ে আঘাত করে, আবার আমি পিছন দিকে আইসা করি। এই যে আল্লাহর রাসূলের প্রতি মুহাব্বত, চতুর্দিকে ঘুরে 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 নিজের জিন্দেগির চাইতে আল্লাহর রাসূলকে বড় মুহাব্বত করেছে, সুবহানাল্লাহ। এইজন্য যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা যুদ্ধের ময়দানে নিজের জানকে পরোয়া করে নাই, আল্লাহর নবীর জন্য ঝাঁপায়া পড়েছে, জীবন দিতে দ্বিধা বোধ করে নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছে, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজিহি উম্মাহাতুহুম। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে যখন আয়াত শুনছে, আল্লাহ তাআলা বলেছেন যে মুমিন তো সেই ব্যক্তি হবে যে নাকি তার স্ত্রী পরিবার পরিজনের চাইতেও বেশি তার নবীকে মহব্বত করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বর্ণনা করে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে সন্তান স্ত্রী বিবি দুনিয়ার মানুষের চাইতেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করতে না পারবা। একদিন এক সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে আমাকে একটু বলে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, কিয়ামত কবে হবে ওইটা দিয়ে তোমার কি দরকার? তুমি কিয়ামতের কতটুকু প্রস্তুতি নিয়েছো ওইটা আগে তুমি আমাকে বলো। সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত সম্পর্কে আমি তেমন কোনো প্রস্তুতি নেই নাই, তবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বড় মহব্বত করি, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, তাহলে যাও টেনশন ফ্রি, তুমি যদি আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে যদি মহব্বত করো তাহলে শুনে রাখো, আল-মারউ মা মান আহাব্বা, তাহলে তুমি যাকে মহব্বত করবে তার সাথেই তোমার হাসর নাসর হবে, সুবহানাল্লাহ। আমার মহব্বত যদি জান্নাতি বান্দার সাথে হয় তাহলে হাসর নাসরটা আমার জান্নাতি বান্দাদের সাথেই হবে।
আর দুনিয়াতে যদি আমার মহাব্বতটা যদি জাহান্নামী বান্দাদের সাথে হয়, তাহলে আমার হাসর নাসরটাও জাহান্নামী বান্দাদের সাথেই হবে। আল্লাহ রাসূল বলছেন যে মহাব্বত বন্ধু চয়নে খুব সাবধান, যে বন্ধুটা কি জান্নাতি না জাহান্নামী। প্রতিবেশীর সাথে মহাব্বত বড় সাবধান, যে প্রতিবেশীটা কি জান্নাতি না জাহান্নামী। প্রতিবেশীটা কি জান্নাতের দিকে চলে না জাহান্নামের দিকে চলে। যদি জান্নাতের দিকে চলে তাহলে তার সাথে মহব্বত করো, তাহলে তার সাথে তোমার কিয়ামত হবে, তার সাথে তোমার হাসর নাসর হওয়ার সুযোগ হবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা। আল্লাহ রাসূলকে এত মহব্বত সাহাবীরা কেন করতেন? যে সাহাবী এত মহব্বত এই জন্য করতেন যাতে আমরা যাতে কিয়ামতের ময়দানে আমরা যাতে রাসূলের কাছাকাছি থাকতে পারি। কারণ যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আল মারউ মা মান আহাব্বা। এজন্য মহব্বতের নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা পরক্ষণে দিয়ে গেছেন, জীবন দিয়ে রক্ত দিয়ে শহীদ হয়ে তারপরে ভালোবাসা প্রকাশ করে গেছেন। রাসূলের মহব্বত ভালোবাসা খেজুর গাছ প্রকাশ করেছে। আল্লাহর নবী একটা খেজুর গাছের উপরে ঢেলান দিয়ে জুমার সময় বয়ান করতেন অথবা বিভিন্ন সময় খুতবা দিতেন। রাসূলের মহব্বত প্রকাশ করেছে। আল্লাহর নবী বলেছেন এই যে খেজুর গাছটা দেখতেছো কান্না করতেছে, খেজুর গাছটার মরা খেজুর গাছ কান্না করতেছে, মরা খেজুর গাছের ঢাল কান্না করতেছে। কেন কান্না করতেছে জানো নাকি? ওই খেজুর গাছটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বড় মহব্বত করে। জেনে রাখো সাহাবী, এই খেজুর গাছটাকেও আমি মহব্বত করি, আমাকেও খেজুর গাছটা মহব্বত করে। উহুদ পাহাড়ের দিকে তাকাইয়া সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা রে, ওই যে দেখতেছে জাবালে উহুদ, ওই উহুদ আমাকে মহব্বত করে, আমিও উহুদ পাহাড়কে মহব্বত করি। সুবহানাল্লাহ। অনেক সময় সাহাবীদেরকে এরকম বলেছে, অমুক সাহাবী আমাকে মহব্বত করে, আমিও তাকে মহব্বত করি। বাজারে একদিন আল্লাহর নবী যাইয়া একজন গ্রাম্য সাহাবীর কাছে গেলেন। গ্রাম্য সাহাবীর যে শাকসবজি বিক্রি করতেছে, লতাপাতা বিক্রি করতেছে, একজন বধূ সাহাবী, গ্রাম্য সাহাবী, এবং একজন বধূ সাহাবীর হাতের তল দিয়া, বুদলের তল দিয়া হাত ঢুকাইয়া দিয়েছেন আল্লাহর নবী। আল্লাহর নবী হাত ঢুকাইয়া বলতেছেন, সাহাবীরা রে, এই যে একটা লোক তোমরা দেখতেছো শাক পাতা বিক্রি করতেছে, এটা আমার গ্রামের বন্ধু, আমি হইল তার শহরের বন্ধু। সুবহানাল্লাহ। আমিও তাকে মহব্বত করি, সেও আমাকে মহব্বত করে। আল মারউ মা মান আহাব্বা। এখন চিন্তা করার বিষয় যে রাসূলের মহব্বত আমাদের অন্তরে কতটুকু পয়দা হইল, আর আমরা যদি মহব্বত যদি করতে না পারি তাহলে পূর্ণাঙ্গ মুমিন তো হতে পারবো না। রাসূলের মহব্বত ঈমানের পরিপূর্ণতা, রাসূলের মহব্বত ঈমান, মুমিনের কামালিয়ত হইছে রাসূলের মহব্বত অন্তরে থাকা। এজন্য মহব্বত বাড়ানোর কিছু আমল আমি বলেই শেষ করে দিব। কিছু কিছু কাজ করলে আল্লাহ তাআলা রাসূলের মহব্বত দিলে পয়দা হবে। এই আমলগুলো যদি আমরা করতে পারি তাহলেই মহব্বত পয়দা হবে। আর ওই আমলগুলো যদি না করতে পারি তাহলে মুখে মুখে আশিকে রাসূল, দিলে দিলে কিছুই না। এজন্য মুখে মুখে আশিকে রাসূল হওয়ার চাইতে মুখে মুখে আশিকে রাসূলের কোনো দাম নাই, যে আল্লাহর রাসূলের সাথে হাসরও হবে না নাসরও হবে। আর যদি আমরা এই আমলগুলো করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহর নবীর হাদিস বলে যে আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তো মহব্বত তো অন্তরের দ্বারা হয়, মুখে হয় না। কার কিসের দ্বারা হয়? অন্তরের থেকে হয়। স্বামী স্ত্রীকে মহব্বত করে, স্ত্রী স্বামীকে মহব্বত করে, বাবা ছেলেকে মহব্বত করে, মা ছেলেকে মহব্বত করে, আবার সন্তান মা বাবাকে মহব্বত করে। কোথা থেকে? অন্তর থেকে। এজন্য এই কাজগুলো যদি আমরা করি তাহলে আমাদের মহব্বত আল্লাহর রাসূলের প্রতি পয়দা হবে। এক নাম্বার কাজ হলো যে প্রতি সোমবারে রোজা রাখা। কি রাখা? আমল বলতেছে, আমল। প্রতি সোমবারে রোজা রাখলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে তিনি নিজেও রোজা রাখতেন। কেন রাখতেন? আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলে আল্লাহর রাসূল বলেন আমি দুই কারণে সোমবারে রোজা রাখতাম। কয় কারণ? দুই কারণ। এক নাম্বার কারণ হলো মিলাদুন নবীর জন্য। কিসের জন্য? মিলাদুন নবী ছিলেন মানে জন্ম। আল্লাহর রাসূল সোমবারে জন্মগ্রহণ করেছেন। এই জন্য আল্লাহর রাসূল বলেন যে আমি জন্মগ্রহণ করেছি সোমবারে, এই জন্য আমি মিলাদুন নবী পালন করি কি বারে? সোমবারে। প্রতিটা আশিকে রাসূল আছে, দেখবেন বছরে একদিন 12 রবিউল আউয়াল মিলাদুন নবী পালন করে। আল্লাহর রাসূল করছেন না খায়া, আধারা করে খাইয়া। এটা কি করে? খাইয়া। যত তরিকার আলেম পাবেন, আমি যে এক তরিকার আলেম বা কওমি অঙ্গনের আলেম, এটার জন্য আমি বলতেছি না।
আপনি যত অঙ্গনের আলেম পাবেন, সমস্ত অঙ্গনের আলেমকে জিজ্ঞাসা করবেন যে আল্লাহর রাসূল সোমবারে কেন রোজা রাখতেন। হাদিস শরীফের মাঝে সুস্পষ্টভাবে লেখা আছে যে আল্লাহর রাসূল সোমবারে জন্মগ্রহণ করেছেন, এই জন্য আল্লাহর রাসূল রোজা রাখতেন। এই জন্য কি রাখতেন? তাহলে মিলাদুন নবীর আমল কি? সোমবারে রোজা রাখা। সোমবারে কি রাখা? রোজা রাখা। আর এই রোজাটা রাখলে আল্লাহর রাসূলের প্রতি কি হবে? মুহাব্বত পয়দা হবে। আর দ্বিতীয় কারণ হইল সোমবারে কোরআনুল কারীম নাযিল করা হয়েছে আল্লাহর রাসূলের উপর। এই জন্য আল্লাহর রাসূল বলেন যে সোমবার দিন যেহেতু আল্লাহর রাসূল এর উপরে, আমার উপরে যেহেতু কোরআন নাযিল হয়েছে, কোরআন নাযিলের বরকত স্থান স্বরূপ আমি ওই দিনটা রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে সোমবারে রোজা রাখলে আল্লাহর রাসূলের মুহাব্বত অন্তরে পয়দা হবে, এক নাম্বার আমল। দ্বিতীয় নাম্বার হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর রাতের বেলা ঘুমানো পর্যন্ত যত কাজ কর্ম করব, সমস্ত কাজের মধ্যে আগে পরে মাসনুন দোয়া করব। কি করব? মাসনুন দোয়া। মসজিদে আসছেন, দোয়া আছে। মসজিদ থেকে বের হবেন, দোয়া আছে। বাথরুমে ঢুকবেন, দোয়া আছে। বাথরুমে বের হবেন, দোয়া আছে। ঘুমানোর সময় দোয়া আছে, ওঠার সময় দোয়া আছে। এই জন্য আমার সারাদিনের যত কাজ আছে, সমস্ত কাজের মাসনুন দোয়াগুলো মুখস্থ করে করে বেশি বেশি করে কি করতে থাকবো? মাসনুন দোয়ার আমল করব। হাদিস শরীফের মাঝে বিভিন্ন মাসনুন দোয়া, বিভিন্ন দোয়া আছে। এই সমস্ত দোয়াগুলো শিখে তারপরে মাসনুন দোয়া যখন আদায় করতে থাকবে, আল্লাহ তাআলা তীব্র গতিতে রাসূলের মুহাব্বত অন্তরে বাড়াইতে থাকবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল, প্রতিদিন সিরাত পাঠ করা। সিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কিছু না কিছু জানা, কিছু না কিছু পাঠ করা। আপনি পড়তে না জানলেও অন্ততপক্ষে আরেকজনের কাছ থেকে জানা। এজন্য প্রত্যেকটা উম্মতের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যয়ন করা, মানে জীবনী অধ্যয়ন করা। জীবনী অধ্যয়ন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারাও রাসূল সম্পর্কে জানতেন, বুঝতেন এবং তাদের সন্তানদেরকেও আল্লাহর রাসূলের জীবনী সম্পর্কে অবগত করতেন। তার ফলে কি হইতো? যে রাসূলের অন্তরে রাসূলের মুহাব্বত তাদের অন্তরে আল্লাহ তাআলা ঢেলে দিত, এবং আপনি যাকে মুহাব্বত করবেন তার সম্পর্কে যদি নাই জানেন তাহলে মুহাব্বতটা আসবে কোথা থেকে? এজন্য আপনার জানতে হবে। জানার জন্য কি করতে হবে? আমল। যে প্রতিদিন নিয়মিত একটু একটু হইলেও শৈশবকালে রাসূল কেমন ছিলেন, চরিত্র কেমন ছিল, 20 বছরের সময় কেমন ছিল, 10 বছরের সময় কেমন ছিল, 23 বছরের নবুয়তের, এরকম 40 বছর নবুয়তের আগে জিন্দেগি রাসূল কেমন ছিলেন, 23 বছরের পরে মুক্কি জিন্দেগি কেমন ছিলেন, মাদানী জিন্দেগিতে রাসূলের কি ভূমিকা ছিলেন, সমস্ত জিন্দেগিটা কি করা যায়? এখন সুন্দর বাংলায় বই পাওয়া যায়। বাংলায় বই পাওয়া যায়। কওমি মাদ্রাসা সিলেবাসের মধ্যে বই আছে সিরাতে খাতামুল আম্বিয়া। এটা মাদ্রাসায় পড়ানোই হয়। আপনাদের জন্য আমি সাজেস্ট করব সুন্দর একটা কিতাব, রাহিকুল মাকতুব অথবা সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা বই আছে। আল্লাহর রাসূলের টোটাল জিন্দেগি 3 ভলিউমে পাবেন। সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটা 3টা খণ্ডের মধ্যে আল্লাহর রাসূলের এরকম টোটাল জিন্দেগি ম্যাক্সিমাম, দু একটা জিনিস আনে নাই, বাকি 90% 95% আপনারা জিন্দেগি পেয়ে যাবেন। এটা আমি মনে করি যে সকলের ঘরে ঘরে থাকা উচিত। আর রাসূলের বাহ্যিক সুরত কেমন, এটার জন্য একটা কিতাব আছে, সেটা হইল শামায়েলে তিরমিজি। শামায়েলে তিরমিজি নামক একটা কিতাব আছে। এই কিতাবটা প্রত্যেকের ঘরে ঘরে রাখবেন। যে আল্লাহর রাসূলের চোখ কেমন ছিল, চুল কেমন ছিল, চেহারা কেমন ছিল, তারপরে বডিটা কেমন ছিল, হাত কেমন ছিল, পা কেমন ছিল, পুরো অঙ্গ প্রত্যঙ্গ যা আছে আল্লাহর রাসূলের এই সম্পর্কে টোটাল বিস্তারিত ভাবে এই বইয়ের মধ্যে পাবেন। সেই বইটার নাম হলো শামায়েলে তিরমিজি। এই বইগুলা সংরক্ষণ করে আপনাদের ঘরে রাখবেন, রাসূলের জীবন অধ্যয়ন করবেন, তাহলে আল্লাহ তাআলা মুহাব্বত বাড়ায় দিবে। তাহলে 3টা আমল বললাম। 1 নম্বর হলো সোমবারে রোজা রাখা, 2 নম্বর হলো প্রতি কাজের সময় মাসনুন দোয়া করা, 3 নম্বর হচ্ছে প্রতিদিন কিছু না কিছু আল্লাহর রাসূলের জীবন সিরাত নিয়ে আলোচনা করা বা পড়া জানা, 4 নম্বর হচ্ছে অধিক পরিমাণে সুন্নতের আমল করা। কি আমল করা? যে যত সুন্নত আমল করবে সে তত রাসূলকে মুহাব্বত করতে পারবে, তার দিলে কত মুহাব্বত পয়দা হবে। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাহাবীদেরকে 2টা আঙ্গুল এরকম ভাবে দেখাইছেন, বলেন মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করে, ওয়া মান আহাব্বানি, সে আমাকে মুহাব্বত করলো, আর যে আমাকে মুহাব্বত করলো কিয়ামতের ময়দানে এমন পাশাপাশি 2 আঙ্গুলের মতন আমার সাথে লেগে থাকবে। সুবহানাল্লাহ। এমন পাশাপাশি থাকবে। এই জন্য সুন্নতের বিকল্প নাই। শুধু নামাজের পরে সুন্নত নামাজ এটা না সুন্নত না, আরো সুন্নত আছে। প্রত্যেকটা ওঠা বসায় কাজে কর্মে সুন্নত তরিকা আছে।
আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, ডান দিকে হাঁটেন, জামাটা গায়ে দিতেছেন, ডান হাতটা আপনি কি করে দেন আগে বলেন। এরকম বাথরুমে ঢুকতেছেন তো সুন্নত তরিকা আছে, বাম পাও দিয়ে যাওয়া, বের হইতেছেন ডান পাও দিয়ে বের হওয়া, মসজিদে ঢুকতেছেন ডান পাওটা আগে বাড়ায় দেওয়া, এই যে সুন্নত তরিকা। কথা বলতেছেন নরম সুরে কথা বলা, এরকম বিভিন্ন সময় খাইতেছেন তো খাওয়ার সময় দোয়া আছে, খাওয়ার সময় সুন্নত তরিকা হলো ডান সাইডের থেকে খাওয়া। এরকম ভাবে প্রত্যেকটা সুন্নতের আমল করা। যে ব্যক্তিটা বেশি সুন্নতের থেকে সুন্নত আমল করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের পাশাপাশি তো থাকবেই থাকবে, আল্লাহ রাসূল তার জন্য শাফায়াত করবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য সুন্নতের কোনো বিকল্প নাই। সুন্নত যে যত বেশি করবে সে তত বেশি আশিকে রাসূল, সে তত বেশি কি আশিকে রাসূল। যে আশিকে রাসূল শুধু মুখে মুখে না, যার ভিতরে যত সুন্নত থাকবে ওই ব্যক্তিটা তত বেশি আল্লাহ রাসূলের মুহাব্বতের দাবিদার। তাহলে 4 নম্বর আমল হচ্ছে সর্বাধিক বেশি থেকে বেশি সুন্নতি জিন্দেগি পালন করা, অর্থাৎ সুন্নত গুলো আদায় করা। 5 নম্বর হচ্ছে প্রতিদিন নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া। কি পড়া? দুরূদ পড়া, দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ নিয়ে আমি এক জুমা আলোচনা করব, বিভিন্ন অনেক কথা আছে। তো দুরূদ শরীফ নিয়ে কি করা? পড়া। প্রতিদিন সকালে 5 বার, বিকালে 5 বার, সকালে 10 বার, বিকালে 10 বার, একটা নিয়মিত করে নেন। জিকির যেরকম আল্লাহ তাআলার জন্য আপনারা করে নেন, অনেক সময় তাসবিহ নিয়ে, এরকম তাসবিহ নিয়ে কি করেন, দৈনিক কি করেন, ছোট থেকে ছোট দুরূদ হইলেও প্রতিদিন একটা টার্গেটে রাখেন যে আমি প্রতিদিন 10 বার, প্রতিদিন 100 বার, প্রতিদিন 50 বার হইলেও কি করব, দুরূদ পড়ব রাসূলের। যে যত দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার মর্যাদা তত বাড়াইতে থাকবে। যে যত দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার অন্তরে রাসূলের প্রতি মহব্বত তীব্র গতিতে ঢুকাইতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এই 5টা আমলের কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 5টা আমলের মাধ্যমে রাসূলের মহব্বত অন্তরে পয়দা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।